সূরা আরাফ 181 নম্বর আয়াত, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা কোন নামের ভেতরে আছে বলেন? ওনার যে 99টা নাম আপনি জানেন, বা 5000 নাম আছে, ওনার একটা নামের ভেতরে কেল্লা বাবা আছে, ফতে বাবা আছে, ন্যাংটা বাবা আছে, খাসা বাবা। সুতরাং আজকে থেকে উনি যতই করুক, যতই পোশাক, উনি দরকার জাহান্নামে যাক, আমরা ওনার সাথে যেতে রাজি না। অন্তত এই শিক্ষাটা আজকে নিয়ে যান, আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা অন্তত জায়েজ নেই। কে কথা বলছেন না? এরকম বহু মানুষ আসবে, যেই নবীজি শুনবেন এই ধর্মকে উলট পালট করেছিল, বিশ্ব নবী বলবেন সাহকান সাহকান লিমান ফাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মতি না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করেছে, এরা পৃথিবীর সৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে। অথচ এইটা বাংলাদেশে এখন বেশি চলছে, কিন্তু আসল ইসলাম নেই, সব নকল ইসলাম ভরে যাচ্ছে। আপনার বিরুদ্ধে নবীজি দাঁড়াবেন, তখন যেই বলবে সাহকান দূর হয়ে যা, তোর পক্ষে আমার কোনো সাক্ষী নেই, তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না, কোন বাবা আপনাকে বাঁচাবে? এবার আপনি নিজে হিসাব করে এখান থেকে যান। অনেকে বলে না আমি দুই বাবার মুরিদ, দুই বাবা শুধু 2 হাত ধরে এইভাবে মারবে, আমি জান্নাতে চলে যাবো। জান্নাত? আপনি জাহান্নামে পড়বেন। আশা করছি আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট, ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। যদি বিপক্ষে যায়, এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারো জন্য, 2টা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাতক্ষীরাবাসী ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কাওলা, 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত 2টা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই 2টা থাকবে। 1 নম্বরে আমি যা কথাবার্তা বলি, এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি, এই জীবনের উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো, আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, যে হাজী সাহেব 6ষ্ঠ চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাম ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো। এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলারই ছিল না। অন্তত আমার মা বাবাকে কিছু বলার ছিল না। আমি তো শেষই হয়ে গিয়েছিলাম। আমার নামও ছিল না। আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল।